আমরা ফেল ফেল করে কি দেখাস? আমি কি চিড়িয়াখানা জীবজন্তু? ছিমা, এভাবে কথা বলে না। ও তোমার ছোট ভাইয়ের মতো। তার নতুন বোনকে দেখতে এসেছে। আমার কোনো ভাই বোন নাই, একটা ছিল তাও হারে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি গাড়ি থেকে নামো, এসো। কানে লাগলো তো। জজ সাহেব, মহিলাটা কেডা? আমার স্ত্রী। ও, এসো মা, এসো। আমাকে মা বলবেন না, আমার নাম নদী। নদী বলে ডাকবেন। আচ্ছা, এসো নদী, এসো এসো। হাই পাপা। এ হচ্ছে আমার মেয়ে রানী। রানী, এ হচ্ছে নদী। হাই। এই, হাই হাই করতেছিস কেন? তোর কোনো অসুখ বিসুখ আছে নাকি? ওফো, হাই মানে হচ্ছে হ্যালো। আরে আমি হেলতে যাবো কেন? ওহ বাবা, শি ইজ ইম্পসিবল। ওই সেমরি, কি কইলে কি কইলে? ও কি কইলে তো সাহেব, কোন দেহি? না না, তেমন কিছু বলেনি। ও বললো তুমি খুব ভালো মেয়ে। ও, এই সত্য কথাটা ইংরেজিতে কইতে হয় নাকি? বাংলায় কইলে তো পারতা। এসো, ভেতরে এসো, এসো। এসো। হ্যাঁ, জানেন তো সাহেব, আমি একবার এইরকম এখন বাড়িতে চুরি করতে গেছিলাম, কিন্তু তুমি চোর। এই, তুই কিডা? এমন খ্যাক খ্যাক করে হাসতাছিস কেন? রাজু, বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। তুমি কিছু মনে করো না নদী। রাজু আমার ছোট বোনের ছেলে। কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার মারা গেছে। ভাগ্যক্রমে শুধু রাজুই বেঁচে আছে। কিসমত। পুলিশ? তুই কিডা? আমি কিসমত। কিসমত, টেবিলে খাবার লাগা। কয়েকদিন যাবৎ মুন্নাকে দেখছি না যে। ওর পরীক্ষা। তা এভাবে আর কতদিন চলবে? তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়ে শাদী করে সংসারী হ। চাচা, তুমি হয়তো ভুলে গেছো, আমার লেখাপড়া শেষ করার আগেই নদীকে খুঁজে বের করার জন্য তুমি আমাকে পুলিশে ভর্তি করেছো। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজের বিয়ে সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো? ভালো আছি চাচা। আপনার শরীর কেমন? ভালো। শুনলাম তোমার পরীক্ষা, তা কেমন চলছে? খুব ভালো চাচা। কালই পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা শেষে হোস্টেল ছেড়ে বাড়িতে উঠবো। নদী আপু কোথায়? আমি কি জানি? আমি কি এ বাড়িতে বড়? বড় নয় তো কি? সময় মতো তোর বিয়ে হলে তোর মতোই বড় বড় 4-5টা পোলাপাইন তোর থাকতো। এ ধরনের ফালতু কথা আমি একদম পছন্দ করি না। আদব কায়দা বলতে কিছুই নেই, যা মুখে আসে তাই বলে। তাতে তোর কি? এই, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? আরে যা, ঝগড়া করতে গেলে শরীরে শক্তি লাগে। তোর মতো শুটকি মাছ আমার সাথে কি ঝগড়া করবে রে? তাড়াতাড়ি বল, আমি কোথায় ঘুমাবো? শরীরে কি গন্ধ রে বাবা? তাই নাকি? আমার শরীর থেকে যখন গন্ধ পাচ্ছিস, তখন তোর খাটেই আমি ঘুমাবো। পারলে তুই ঠেকা। এই ঘুমাতে গেল। এই ওঠো আমার বিছানা থেকে, ওঠো। তোর বিছানার খেতে পড়ে শুটকির বাচ্চা, শুটকি সারাক্ষণ কানে ধরে বক 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 বক। নদী, জি জজ সাহেব। এটা কি? গরম পানি। কি করবে? ওই যে লেংরু আছে না, ওর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। ভাবলাম গরম পানি সেক দিলে পাটা ভালো হয়ে যাবো। আচ্ছা, গুড গুড। তা কেমন লাগছে এখানে? আগের মতোই। রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো? কেন হইব না? রাইতে কি আমি কারো ঘরে চুরি করতে গেছিলাম? সাবাস। সাহেব, খুব গরম। যাও যাও যাও। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো। নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান। বসেন।
এই আপারে দেখা, তাড়াতাড়ি দেখান। এইটা শ্বশুর বাড়ি জিন্দাবাদ দেখেন। বাহ। তারপর এটা না, এইটা দেখেন ভালোবাসার ঘর। আর এইটা একদম লেটেস্ট প্রাণের প্রিয়তমা দেখেন। শুনেন, বুঝে শুনে দাম করেন। এই সমস্ত বড় দোকানে গলা কাটার দাম চাই শালারা। তুমি চুপ করো। ম্যাডাম ওনারা তো চিনলাম না। আমার মেয়ে বাইরে থাকে। নদী, তুমি কিছু পছন্দ করো? হ্যাঁ, দেখেন আপা কোনটা? ওইটা দেন। এইটা? আহারে এইটা না ওইটা। ওহো দেখেন দেখেন। হ্যাঁ, দেন। এই না, এইটার দাম কত? 2500। আল্লাহ মা সর্বনাশ, আপনারা ডাকাত নেই? এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকায় পাওয়া যায়। হ্যাঁ নদী, তুমি ওইদিকে যাও, আমি দেখছি। হ্যাঁ যাইতেছি। আপনাকে টাকা বুড়িগঙ্গা নদীতে ফেলাইয়া দেন, তাতে আমার কি? দুনিয়াতে ভালো মাসির ভাত নাই। সরি। এই 6টা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি 7টা শাড়ি 7500। 7টা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আপনার ভাই আগে একটা নিছে। হ্যাঁ? নদী, তুমি কি কোন শাড়ি নিয়েছো? ইয়ে মানে ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো, তাই একটু পুষাইয়া নিলাম। ও মাই গড। মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে, তারপরে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেসার বেড়ে যাবে, এই তো। দোকানে কত লোক ছিল, সবাই দেখেছে। কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে। সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা, কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পরলে কি ওকে মানাবে? পাপা, এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাত থেকে কিছু কিনে দিও। হ্যাঁ, আরে যা ফটে কেন থেকে। নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন। তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা, তুমি অবাক করার মতো কথা বললে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলেই মনে হয় একটা কাজের মেয়ে। ওই সেরি, আমি কি কইছি আমার এই দামি দামি কাপড় কিনা দাও? আমার যেটা মানাইবো সেইটা তো আমি চুরি করে আনছি। দেখলে পাপা, ওর কথা বলার ধরন দেখলে? আমি লেখাপড়া করি নাই, আমার বাপ মা নাই, কিন্তু তোর তো সবকিছু আছে। তুই লেখাপড়া করছস, তারপরে তুই কাঙ্গালের মতো কথা কইতেছিস কেন? আরে যা কাঙ্গাল হলি তুই। হ্যাঁ, এসব দামি কাপড় জীবনে দেখেছিস? না দেখছি তো কি হয়েছে? দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো ছোট না। নে, এই সবগুলো তোর দিয়া দিলাম। শালা হাফ প্যান্ট পরা মেয়ে মানুষ কনকাল। এই শালা বাচ্চা, এই সমস্ত ভংসং এই বাড়ির লোকজনের সাথে দেখাবি?